নমস্কার, CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মামতি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বিহারে নীতিশ ঝড়ে উড়ে গেল আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট, সরকারের গঠনের পথে এনডিএ। বরাক নদীর প্রলয়ঙ্করী ভাঙ্গনে আতঙ্কিত কাছাড় জেলার বরখলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ। ধলাইয়ের মানিক ভান্ডার হরচন্দ্র বিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। কুলাচন্দ্র নন্দপুর মধ্যবঙ্গ বিদ্যালয় কমিউনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত। ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে ধরা পড়ল 5 কুইন্টাল গাঁজা। এবার সংবাদ বিস্তারিত। বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিশ ঝড়ে উড়ে গেল আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট। এদিন বিকেল 2:30টার সময় 243টির মধ্যে 200টিতেই এগিয়ে এনডিএ। বিহারে বহু পিছনে রাহুল তেজস্বীদের মহাজোট। বিপুল জয়ের পর সন্ধে দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধিতায় ব্যর্থ কংগ্রেস আরও একবার প্রমাণিত। বিহারে ভরাডুবি নিয়ে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা। বিহারে জয়ের পথে আমরা, এবার পালা বাংলার। বিহারে এনডিএর প্রত্যাবর্তনের মধ্যেই হুঙ্কার সৌমিত্র খাঁর। উল্লেখ্য, ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে নীতিশ কুমার ও বিজেপির এনডিএ জোট। এখন সরকার গঠনের পথে জোর চর্চা যে ভোটের বিহারের হাওয়ায় একটাই প্রশ্ন, বড় ভাইকে হচ্ছেন। বরাক নদীর প্রলয়ঙ্করী ভাঙ্গনে আতঙ্কিত কাছাড় জেলার বরখলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ। 3 শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনে তলিয়ে যায়। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ। স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে চলাচল করলেও খোঁজ নেই স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের। সামনেই যখন 26-এর বিধানসভা নির্বাচন আর আগন্তুক নির্বাচনের দিকে চোখ রেখে ফের বরখলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিসবাউল ইসলাম। ঠিক সেই সময় ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙন বিধ্বস্ত বুড়িবাইল এলাকার মানুষ। তাদের কথায় বিগত বিধানসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জয়ী হলে বুড়িবাইল এলাকায় নদী ভাঙন সমস্যার সমাধান করবেন, কিন্তু বর্তমানে সেই সমাধান দুরস্ত। বিধায়কের টিকির নাগাল পর্যন্ত পাওয়া যায় না। এখানকার এক প্রবীণ ব্যক্তির কথায় মিসবাউল ইসলামের সংখ্যালঘু মেকি দরদে আকৃষ্ট হয়ে ওনাকে বারবার নির্বাচিত করে শুধু সমস্যার পাহাড় জন্মেনি, বিনষ্ট হয়েছে তাদের জীবন। তাই বিধায়ক মিসবাউল ইসলাম এলাকার নদী ভাঙন সমস্যা সমাধান করবেন সেটুকু দেখার অবকাশ আর নেই, বরং ভাঙনের পাশে থাকা কবরে গিয়ে কবরস্থ হওয়ার অপেক্ষায় আছেন তারা সকলে। সমস্যা তো আপনারা দেখরা এই রাস্তা তো চলাচল আর আমরা দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। বর্তমানে স্কুলের ছাত্র ছোট ছোট বাচ্চা তারা এত দরি দরি করিয়া এইখান জায়গায় পার করানি হওয়ার এই অবস্থায় আমরা বৃদ্ধ লোক ধরে একটা বাইক লই একজন মানুষ আইলেও তারে কিতা ওরা এইদিকে রিক্স লইয়া যায় কি টানিয়া নেই তাই নিয়ে আমরা লই কোনো দেখা করল না, তাই তো আমরা লই কোনো দেখা করল না, আমরা কোনো সৎসাহস দিল না। কিতা করবো আমরা অসহায় হইয়া কোনো দাবি জানাইছিলেন? আমরা বারবার দাবি জানাই আইতেছি, বারবার মিডিয়া কল আইসইন, বারবার আমরা দিছি। আপনার এখন আপনারা আইসইন, আজকে আমরা জানছি না আপনারা আইসেন নতুবা সব মানুষ চিত্রিয়া চতুর বাজারে খাতে সব কিছু গিয়া খায় খার পারে, কিন্তু এখন আমরা মুসলিমে কয়েকজন ওখানে উপস্থিত। আপনারা জানলে তো আমরা সব মানুষ রইলা হয় কিলা। আপনারা আরও মিডিয়ার যত দেখছেন, ভিডিও দেখছেন, আমরা সব মানুষ এখানে আবদার করছি বারবার, 1-2 বার নয়। বরখলার উন্নয়নে একদম ব্যর্থ বিধায়ক মিসবাউল একজন ব্যর্থ বিধায়ক কোনো জাত, কিন্তু একমাত্র দেখা গেছে ইদারিং রাস্তা ব্যাপারে ইঞ্জিনিয়ার লইয়া আইসেন, যেটার লোকে শুধু পরিদর্শন শেষ। পরিদর্শন শেষ। কিন্তু আমরা প্রায় 1-2 মাস হয়ে গেছে, আমরা তো যে অবস্থা, আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে।
এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে এটা খুব কষ্ট হয়। ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, এটাও যাইবার কোনো অবস্থা নাই। মা বাপে আনিয়া দৌড়িয়া ফা করিয়া দেয়। এখন যে অবস্থা হয়েছে, আমরা মসজিদ এখন সামনে আছে, মসজিদও লইয়া যাইব কি। এর বাদে আমরা কবরস্থান ফুরা নাই, তার দাদার আমলি বাপর আমলি সব লইয়া যায় আর কি। আমরা তো বারবারও আবদার করি আর, কিন্তু আমরা এই আবদারটা খামা লাগে না। কেউ আমরা এইবারই চাইও না, কেউ ফিরিয়াও দেখে না। আমরা বর্তমান মিসবাউল ইসলাম তানে তো বেজানও ভোট দিছি, আমার ফুসমনে 3বারও ভোট দিছি তানে। বলে তাই তো দুশো খেয়াল করতে আমরা রায়পুরের একটা জমিন সব ভাঙ্গিয়া গেল, তাই খেয়াল করলে আমরা তো খাওয়াইয়া দিতে পারলাম না। এটা কোনো খবর নাই, তানে তো বেজান খোয়া হয়। আর আমরা তো আর দুঃখেও শুনে না। আর আমরা যাতে যে অবস্থায় এখন আছি, অবস্থাটা আমরা এই একটা বার MLA আইয়া দেখু, বা আমরা জেলা পরিষদও আসুন, তারাও আইয়া দেখু, পঞ্চায়েত যারা আসুন তারা আইয়া দেখু একবার। 2 নম্বর হয়েছে আমরা যে অবস্থা, আমরা প্রায় 20-25 ঘর মানুষ, পানির অবস্থা নাই। গাঙ্গর আমিবার অবস্থা নাই, আর পানি যে কেমনে খাইতাম কোনো অবস্থা নাই। বেহাল অবস্থা, সব ভাঙ্গে লইয়া গেছে। আমরা খুব কষ্ট এখন আছি বর্তমানে। ফ্যামিলি কতটা আছে এই বেঙ্গনের সাথে? কতটা ফ্যামিলি আছে, কতটা ঘর আছে আপনার? ফ্যামিলি আছে প্রায় 50টা হয়ে দিব। বর্তমানে আমরা পানি নাই, বর্তমানে পানির অবস্থা একদম বেহাল। এরপরে আমরা গাঁতু এটা ফুটকি উটকি আছে, জল নাই, সব গাঙ্গে নিচে শুকাই। ধলাই জেলার মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সম্পন্ন হলো নতুন পাকা ও আধুনিক সুবিধা সম্পন্ন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনার মাধ্যমে জেলার শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী সহ সহস্রাধিক ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছলে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে যাওয়া এই আধুনিক ভবনে থাকবে উন্নত শ্রেণীকক্ষ, বিজ্ঞান এবং কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, স্যানিটেশন সুবিধে এবং ডিজিটাল শিক্ষার উপযুক্ত পরিকাঠামো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন আরও 2টি প্রকল্পের শিলান্যাস এবং 20টি প্রকল্পের উদ্বোধন করেন। বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 707, সেই জায়গায় এখন 1413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন, কীভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায় তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যেসব ডিস্ট্রিক্ট বা যেসব যে লাস্ট মাইলের যারা ব্যক্তিরা আছেন, লাস্ট মাইলের যে উন্নয়ন, সেটা অবশ্যই আমাদের করতে হবে। আমরা সবাই জানি যে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের বেশিরভাগ এসপিরেশনাল যে ব্লকগুলো আছে, এবং ধলাই ডিস্ট্রিক্টকে আমরা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে আমরা বলে থাকি। তো সেই জায়গার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় উনি জোর দিয়ে থাকেন। এবং আজকেও আমি রেল থেকে যখন নামলাম, আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে যে ধলাই ডিস্ট্রিক্টে যেভাবে আমাদের সরকার 2018 পর প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা যে উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি, সেটা আগে কোনো সময় আমরা ধলাই ডিস্ট্রিক্টকে একটা বলা হতো যে এই ডিস্ট্রিক্টকে কিছু করতে হবে না, কিন্তু আমাদের সরকার, কেন্দ্রের সরকার, আমাদের রাজ্য সরকার, এই দু সরকার মিলে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টকে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থসামাজিক উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কুলাচন্দ্র নন্দপুর মধ্যবঙ্গ বিদ্যালয় কমিউনিটি ফেস্টিভ্যাল বৃহস্পতিবার বদরপুর ব্লককাস্টার ভিত্তিক শিক্ষণ সামগ্রী প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লামা জোয়ারের অধীন শিক্ষক শিক্ষিকারা এবং সিআরসিসি শ্রীকান্ত ভট্টাচার্য, আব্দুল ওয়াউদ, ইমদাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি মনোজ ভট্টাচার্য, মিতা সিনহা দাস, বদরপুরের বিইও লিপিকা সিনহা। তারা শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেন।
প্রতিযোগিতাতে প্রথম স্থান পেয়েছেন অলকা দাস, দ্বিতীয় স্থান পূর্বালী দাস পুরকায়স্থ, তৃতীয় স্থান মৌসুমী নাথ চৌধুরী এবং সাথে যারা ছিলেন তাদেরকেও উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কালাচাঁদ জিপি প্রেসিডেন্ট দেবজ্যোতি দে সানি। মাদক পাচার চক্রের স্বপ্নভঙ্গ, পুলিশের তৎপরতায় ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে ধরা পড়ল 5 কুইন্টাল গাঁজা। বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলি ওয়াচ পোস্টের সাহসী অভিযানে উদ্ধার হলো প্রায় 5 কুইন্টাল গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। দীর্ঘ বিরতির পর ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলি ওয়াচ পোস্টের তৎপর পুলিশ দল। জানা গিয়েছে এদিন বিকেল 3:30-র দিকে একটি বিশেষ নাম্বারের বোলেরো পিকআপ ভ্যান ত্রিপুরা থেকে বিকল্প পথ ধরে পাথারকান্দি অভিমুখে যাচ্ছিল। পুলিশের ধারণা এই গাড়িটি গোপনে বিপুল পরিমাণ মাদক বহন করছিল। কাঁঠালতলির ওয়াচ পোস্ট এলাকায় পৌঁছলে কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়, কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওয়াচ পোস্টের ইনচার্জ কবির আহমেদ বারভুইয়ার নেতৃত্বে পুলিশ দল অন্য একটি গাড়িতে করে ধাওয়া শুরু করে। পুলিশের তাড়া খেয়ে পাচার চক্রের গাড়িটি সোনাক্ষীরা পুলিশ চেকপোস্টের ব্যারিকেডও অমান্য করে সামনের দিকে ছুটে যায়। অবশেষে ধাওয়া করতে থাকার আতঙ্কে গাড়ি চালক এবং সহচালক সোনাক্ষীরা রেলওয়ে ব্রিজের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। কাঁঠালতলি যিটো আউটপোষ্ট আছে তাত আমি নাকা চেকিং কেইবাদিনো ধৰি কণ্টিনিউৱাছলি চলি আছে। আজি এখন ট্ৰাক নম্বৰটো ত্ৰিপুৰাৰ পৰা ছাইডৰ পৰা অহা ট্ৰাক DI ট্ৰাক, তাতে কিবা মাছ লৈ অহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঁঠালতলিত ছিগনেল দিছিলোঁ ৰখাবলৈ, তেওঁলোকে নৰখাই স্পীড বঢ়াই আৰু আহি আছে। আমাৰ কাঁঠালতলি IC লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে। তাৰপিছত আমাৰ OC বাজাৰিছড়া তেখেতেও অলপ পিছত আহিছে। আহি খেদি 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 মেইনলি আমাৰ কাঁঠালতলি IC তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে। খেদি আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন, পাথাৰকান্দি আৰক্ষী থানা, তাৰে সোনাক্ষীৰা ৰেলৱে গেটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো ৰখাই হঠাৎকৈ ৰখাই ষ্টিয়াৰিংটো লক কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গ'ল। আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে পিছে আহি থকা অলপ টাইম লাগিছে। আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গ'ল, কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলোঁ আৰু তাৰ ভিতৰত আমি পাইছোঁ বুজন পৰিমাণৰ গাঞ্জা আমি পাইছোঁ। আমি ছাছপেক্ট কৰি আছোঁ এয়া মণিপুৰী গাঁজা বুলি কয়। এতিয়া FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্মড হ'ম। ইয়াতে আমি যিখিনি পাইছোঁ, ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছোঁ 500 কেজিৰো বেছি হ'ব, তেনেকুৱা 500 কেজিৰো বেছি হ'ব। আৰু আমি জনামতে বজাৰৰ যিটো ৰেট পাৰ কেজি গাঁজা 50,000 টকামান হয়। 50,000 × 500 কেজি আপোনালোকে হিচাপ কৰক, 2.5 কোটি মানৰ হ'ব লাগে, তাৰ এক্সেছত হ'ব লাগে, 2.5 কোটিতকৈও বেছি হ'ব লাগে। এইটো আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য, আৰু বিশেষ কৰি আমাৰ কাঁঠালতলি IC-ক মই প্রশংসা করিম, তেখেতে বৰ ভাল কাম কৰিছে। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।